হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি কৌশিক চন্দ্র সরকার আপনাদের সামনে জাভা ওয়েব অ্যাপ্লিকেশনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত টিউটোরিয়ালটিতে আমি জাভার একটি ফর্ম থেকে কিভাবে সার্ভলেটে ডাটা পাঠাতে হয় এবং ওই সার্ভলেট থেকে কিভাবে আমরা ওই ডাটাটাকে ফেচ করতে পারি সেটা দেখেছিলাম। তো আমরা পার্ট 2 ভিডিওটিতে আমরা একটু কয়েকটা মেথড সম্পর্কে HTTP মেথড সম্পর্কে দেখেছিলাম যে পোস্ট মেথড, গেট মেথড, হ্যাঁ, পুট মেথড। তো আমরা গেট মেথড এবং পুট মেথড নিয়ে একটু কথা বলেছিলাম। তো আমরা এই যে গত গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে এই ভিডিও কিভাবে ফর্ম থেকে ডাটাটা পাঠাতে হয় এবং সার্ভলেটে এটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়। তো এইটাই আমরা আরেকটু ডিপলি দেখবো যে আসলে এই কাজটা কিভাবে হচ্ছে। তো আমরা এটা হচ্ছে আমার আগের যে প্রজেক্টটা ছিল সেটা, যে এখানে দেখেন আমার একটা HTTP সার্ভলেট ডেমো নামের একটা ফাইল আছে, ক্লাস আছে, সেটাতে আমি HTTP সার্ভলেট এক্সটেন্ড করেছি এবং এখানে আমি যে ফর্ম থেকে যে ডাটাগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো এখানে গেট করেছি। তো আমরা যদি এটা রান করি তাহলে দেখি যে এখানে আসলে কি হচ্ছে। রান হতে একটু সময় নেয়। আচ্ছা, তো দেখেন আমরা এখান থেকে এখানে একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম এবং CSS HTML ইউজ করে এবং কিছুটা স্টাইল করেছিলাম। তো এইখানে আমি যদি একটা ধরেন এখানে আমি একটা কিছু ইনপুট দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম এবং এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। তো আমি যদি সাবমিট ক্লিক করি তাহলে দেখবেন যে এই আহ, যে আমি ডাটাগুলো দিয়েছি সেগুলো এইখানে আমাদের শো করছে। তো এইগুলো আমি কিভাবে ম্যানেজ করেছিলাম যে আমি যে ডাটাগুলো সেন্ড করছি ওই ডাটাগুলো আমরা সার্ভলেটটা দিয়ে গেট করছি এবং ওই ডাটাগুলো আমরা আবার ওই সার্ভলেটের মাধ্যমেই আবার ব্রাউজারে পাঠিয়ে দিচ্ছি। তো আসলে দেখেন আমি বলেছিলাম যে গেট মেথড এবং পোস্ট মেথড। তো আমরা দেখেন এখানে HTTP সার্ভলেটের যে ওভাররাইড মেথড গুলো আছে তার মধ্যে আমরা গেট এই গেটের মাধ্যমে আমি এই ডাটাগুলোকে ফেচ করেছি। তো এটার আরেকটা রিজন হচ্ছে দেখেন আমি যদি ওই ফর্মটাতে যাই তাহলে আমি এই ফর্মের এই যে অ্যাকশন, এই যে অ্যাকশন এবং HTTP সার্ভলেট দিয়েছে এবং মেথড হিসেবে কি দিয়েছি, গেট দিয়েছি। তো আমরা যদি ফর্মের এই মেথড হিসেবে গেট দেই তাহলে অবশ্যই আমাদের এই HTTP মেথডে সার্ভলেটে আমাকে গেট দিয়েই আমাদের ডাটাগুলো ফেচ করতে হবে। আবার যদি আমি দেখেন এখানে HTTP পোস্ট দেই, আমাদের HTTP তে দুটাই মেথড আছে ফর্মের, HTML ফর্মের দুটাই মেথড আছে, গেট এবং পোস্ট। এছাড়া আর কোনো মেথড আমাদের ফর্ম অ্যালাউ করে না। তো এই যে দেখেন আমি যদি এখন পোস্ট দিই তাহলে এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে কি হয়, আমি একটু আপডেট করে নিচ্ছি, একটু সময় নেবে, কিছুটা প্রসেসিং হতে কিছুটা সময় নেয়। আচ্ছা, তো এখন যদি আমি এখানে যাই তো এবং এটাকে একটু রিফ্রেশ করে নেই, যে আমি এখানে যদি একটা ইনপুট দেই, তো আমি যদি সাবমিট দিই তাহলে দেখেন এখানে কি বলছে যে এখানে একটা মেসেজ দিচ্ছে যে HTTP মেথড পোস্ট ইজ নট সাপোর্ট বাই দিস ইউআরএল। অর্থাৎ আমাদের এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাতে আমাদের এই পোস্ট মেথডটা সাপোর্ট করছে না। আমরা পাঠিয়েছি কি পোস্ট মেথডের মাধ্যমে, বাট আমরা এই HTTP মেথডের মধ্যে কি গেট করছি, ডোপ গেট দিয়ে, আমাদের যে ডাটাটা ফেচ করছি গেট দিয়ে। এই কারণে আমাদের এই এররটা দেখাচ্ছে যে HTTP মেথড পোস্ট ইজ নট সাপোর্টেড বাই দিস ইউআরএল। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে মেথডটা আমাদের
এখানে জাস্ট আমরা আরেকটা মেথড লিখেছিলাম যে ডো পোস্ট। এখানে আপনি এটা না দিলেও পারতেন, যদি যখন আমরা গেট মেথড ইউজ করছিলাম তখন এটা নাও দিতে পারতেন। তো আমাদের যেহেতু এখন আমরা ফর্ম থেকে পোস্ট মেথডের মাধ্যমে ডাটা সেন্ড করছি, তাহলে আমাদের অবশ্যই আমাদের এই পোস্ট মেথডের মাধ্যমে আমাদের ডাটাগুলো ফেচ করতে হবে। তো আমি সেই একই কন্টেন্টগুলো আমি কাট করে আমি যদি এই পোস্ট মেথডে দিয়ে দিই, তাহলে দেখি এখন আমাদের কি হয়। আমি একটু আপডেট করে নিই। ওকে, এখন যদি আমি একটু রিফ্রেশ করি এটা, দেখেন এখন আমরা যদি সাবমিট দিই, তাহলে দেখেন এই কাজটা আমাদের ঠিকঠাক হচ্ছে। তো দেখেন এখানে আর এরর দেখাচ্ছে না, বাট কারণটা কি, আমরা HTML ফাইলের অর্থাৎ ফর্ম থেকে যে মেথড দিয়ে আমরা পাঠিয়েছি, অর্থাৎ সার্ভলেটের মধ্যে আমরা ওই সেম মেথড দিয়ে আমরা ডাটাগুলো ফেচ করছি। এটা হচ্ছে রিজন ছিল। এবং দেখেন আমাদের এই যে পোস্ট, এখন দেখেন আমরা এই ডো গেট এবং এই ডো পোস্ট দুটা দিয়েই আমরা সেম কাজ করতে পারছি। তো আমাদের এই ডো গেট এবং ডো পোস্ট আলাদা আলাদা কি দরকার? তো এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা আবার যদি প্রিভিয়াস আমরা ডো গেট দেখি, আমরা গেট নিয়ে নিলাম, আবার এখানেও আমরা গেট দিয়ে দিলাম, তাহলে আমরা দেখি যে এটা কি হয় আসলে। আমি রিফ্রেশ করে নিই। তো এখানে দেখেন আমার এখানে ইউআরএল এর মধ্যে কিছুই নেই, স্ল্যাশ, স্ল্যাশের পরে কিছুই নেই। আমি যখনই ডাটা দিয়ে সাবমিট করব, দেখেন, ও সরি, এখানে পোস্ট মেথড এখনো আমাদের রিফ্রেশ হয়নি। আরেকবার একটু রিফ্রেশ করে নিচ্ছি, একটু চেক করে নিই। এখানে গেট মেথড দিয়েছি এবং সার্ভলেটে আমি ডো গেট দিয়ে অ্যাকসেপ্ট করছি। ওকে, দেখেন, তো এইখানে দেখেন যে আমাদের এই যে ইউআরএল আছে, এই ইউআরএল এর সার্ভলেট, যে আমাদের ইউআরএলটা আমরা ম্যাপিং এর জন্য ইউজ করেছিলাম, সার্ভলেট ম্যাপিং এর জন্য HTTP সার্ভলেট ইউআরএলটা, তো এটার আমাদের সাথেই আমাদের কিছু কন্টেন্ট এখানে চলে আসছে যে নেম ইকুয়াল টু কৌশিক চন্দ্র সরকার। অ্যাকচুয়ালি এখানে দেখেন যে প্লাস সাইনটা আসছে, আমাদের যদি ডাটাতে কোনো স্পেস থাকে, তাহলে ইউআরএল এ সেটা প্লাস বা %20 এরকম আকারে যায়। তো আমাদের এটা প্লাসটা, এটা কোনো ব্যাপার না, এটা সমস্যা না। তো এটা দেখে নেবেন যে আমাদের যদি কোনো স্পেস থাকে মাঝখানে, আমরা যদি ডাটাতে কোনো স্পেস দিই, তাহলে অবশ্যই সেটা প্লাস সাইন দিয়ে এটাকে কনকেট করে পাঠিয়ে দেবে। ওকে, তো দেখেন নেম ইকুয়ালস টু কৌশিক চন্দ্র সরকার এবং এন্ড তার সেকেন্ড প্যারামিটারটা, আমরা সেকেন্ড যে প্যারামিটারটা দিব সেগুলো প্রত্যেকটার জন্য আমাদের এন্ড লিখতে হবে এবং এন্ড দিয়ে আমাদের দেখেন ইমেল পাঠাচ্ছে। ইমেলটা কি, কৌশিক চন্দ্র। এই যে দেখেন এইখানে আবার এই যে আমরা একটা সিম্বল, একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছি। আমাদের স্পেশাল ক্যারেক্টার গুলো আমাদের বিভিন্ন ধরনের নাম্বারিং করে ইউআরএল এ পাঠানো হয়। যেমন এখানে আমাদের এই এটার জন্য আমাদের স্পেশাল ক্যারেক্টার @ এর জন্য আমাদের %40 ইউজ করা হয়েছে। তো এটা মেজর ফ্যাক্ট না। দেখছেন যে আমাদের মেইন ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডাটা পাঠাচ্ছি গেট রিকোয়েস্টের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর মাধ্যমে ডাটাটা যাচ্ছে। তো দেখেন আমরা যখন লগ ইন করতে যাব কোনো একটা সাইটে, যদি আমাদের এই ইউআরএল এর মাধ্যমে পাসওয়ার্ডটা বা ইউজার নেমটা যায় ডাটাবেজে, তাহলে কি হবে, এই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকচুয়ালি সিকিউর থাকলো না। এখন আমরা যদি আবার আমরা পোস্ট মেথডে দেখি, তাহলে এটা কি হয়। আমরা প্রিভিয়াসলি আগের মতো করে নিলাম, পোস্ট মেথডে আমরা টোটাল কন্টেন্টটা দিয়ে দিলাম এবং আমরা জেএসপি তে HTML এর ফর্মে আমরা মেথড হিসেবে দিয়ে দিলাম পোস্ট।
তো আমরা এটাকে যদি আপডেট করে নিই, দেখেন আপনি যদি জেএসপি তে কোনো কিছু আপডেট করেন তাহলে এই যে এটার আপডেট কোনো দরকার হবে না। বাট আপনাদের যদি আপনার সার্ভলেট কন্টেইনারে বা যে কোনো ক্লাস অ্যাড করেন বা ওইখানে মডিফাই করেন, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপডেট প্রজেক্টটাকে আপডেট করে নিতে হবে। ওকে, আমরা এখানে গিয়ে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন যদি আমি একটা ডাটা পাঠাই, দেখেন এই ইউআরএল এ লক্ষ্য করেন একটু, আমরা সাবমিট দিয়ে দিলাম, দেখেন এখানে আমাদের ডাটা ঠিকই চলে আসছে, বাট এই যে ইউআরএল এর মধ্যে কোনো ডাটা যায়নি। তাহলে আমাদের এই ইউআরএল এই ডাটাগুলো কিভাবে গেল সেটা যদি আমি দেখি, আমরা যদি ইন্সপেক্টে যাই বা এখানে ক্রোমোতে ইন্সপেক্ট, মাইক্রোসফট এজে ইন্সপেক্ট, আবার ফায়ারফক্সে ইন্সপেক্ট এলিমেন্ট আসবে। তো এখানে যদি আপনি যান এবং এখানে যদি আপনি নেটওয়ার্কে যান, আমি আরেকবার পাঠাচ্ছি ডাটাটা, আরেকবার রিকোয়েস্টটা দিচ্ছি, সেন্ড করছি। তো আমি যদি আবার সাবমিট করি, দেখেন এইখানে আমাদের এই এইচটিটিপি সার্ভলেট, এখানে দেখেন আমাদের নেটওয়ার্কে আমরা গিয়েছিলাম। এখন দেখেন এই যে এখানে আমাদের যে রিকোয়েস্ট গুলো গেছে, ইউআরএলটা, তারপর হচ্ছে মেথড হিসেবে আমরা কি দিয়েছি, পোস্ট, এবং কোড স্ট্যাটাস। আমি কোড স্ট্যাটাসের সম্পর্কে আমি সেকেন্ড ভিডিওটাতে আমি বলেছিলাম। তারপরে এখানে রেসপন্স হেডার, তো রেসপন্স হেডার আমরা কন্টেন্ট টাইপ কি সেট করেছিলাম, টেক্সট এন্ড এইচটিএমএল, সেটা এখানে চলে আসলো। এবং আমরা রিকোয়েস্ট হেডার, এই যে রিকোয়েস্ট হেডার আছে, কোথায় রিকোয়েস্ট হেডার, এখানে দেখেন এই যে দেখেন আমরা ফর্ম ডাটা, দেখেন ফর্ম ডাটাতে আমাদের এইখানে আমাদের যে ফর্মের যে ডাটাগুলো পাঠিয়েছি সেই ফর্মের ডাটাগুলো এখানে দেখাচ্ছে। দেখেন আমাদের কিন্তু এই যে আমরা পোস্ট মেথডের যে ডাটাটা পাঠাচ্ছি সেটা কিন্তু এই যে এখান দিয়ে যাচ্ছে না, বাট এটা আমাদের একটু সিকিউরলি যাচ্ছে। দেখেন এখন আমাদের এই যে এখন বলতে পারেন যে এটা যেহেতু এইখানে আমরা পাচ্ছি, ডাটাটা এখানে পেয়ে যাচ্ছি, তাহলে এটা সিকিউর হলো কি করে? সিকিউর হলো এভাবেই, যদি আমরা এখানে দেখেন এইচটিটিপি কোনো এসএসএল সার্টিফিকেট ইউজ করছি না। তো এসএসএল সার্টিফিকেট কি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যখন একটা ওয়েবসাইট হোস্ট করব এবং সেটা আমরা ডোমেইন ইন্টিগ্রেট করব, তখন আমরা ওই বিষয়টা বুঝবো। তো এসএসএল সার্টিফিকেটটা আসলে আপনারা দেখবেন যে আমরা যদি আমরা ফেসবুকে ঢুকতে যাই, ফেসবুকে যাই, তাহলে এখানে এইচটিটিপিএস, এই যে এইচটিটিপিএস সম্পর্কে একটা আসলো, যে এইচটিটিপিএস, এই এস এর মাধ্যমে এই কানেকশনটাকে, মানে এই কানেকশনটাকে সিকিউর করা হয়েছে এবং এটা হয়েছে এসএসএল এর মাধ্যমে। এবং আমরা যে ইউআরএলটা ইউজ করছি সেখানে কিন্তু এই এইচটিটিপিএস ইউজ হচ্ছে না, এইচটিটিপি ইউজ হচ্ছে। তাহলে যদি আমরা দেখি এই যে এইচটিটিপি, আমরা যদি রিকোয়েস্ট এভাবে দেই, তাহলে কিন্তু আচ্ছা আমরা তো এখানে আমাদের কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি না, এটা আমরা পরে দেখব। আচ্ছা দেখেন যে এইচটিটিপি, এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আমরা যদি এসএসএল সার্টিফিকেট ইউজ করি তাহলে আমাদের এই যে ডাটাগুলো আছে আমরা যেগুলো দেখেছিলাম এখানে ডাটাগুলো, এইগুলো এখানে শো করবে না। তো এটাই হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে যদি আমরা ডাটা পাঠাই সেটা সিকিউর থাকবে, এবং আমাদের গেট মেথডের জন্য সেটা সিকিউর কানেকশনের জন্য ইউজ করা হয় না। তো আপনি যদি কোনো কিছু গেট করতে চান নর্মালি, তো ওইটা গেট হিসেবে পাঠানো যায়। তো আজকের টিউটোরিয়ালটাতে এতটুকুই ছিল, আমাদের যে গেট এবং পোস্ট মেথড সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলা এবং এটা কিভাবে হচ্ছে সেটাই দেখানোর বিষয় ছিল। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।